হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনপারভিন রেসিপি। আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে তেমন কোনো রেসিপি আমি করে দেখাবো না। কুরবানি ঈদের দিন আমি একসাথে অনেকগুলো মাংস রান্না করলাম, তো সেটাই আমি আপনাদের দেখাবো। যে অনেকেই বেশি মাংস রান্না করতে গেলে নার্ভাস হয়ে যায় বা মশলার পরিমাপটা ঠিকভাবে বুঝতে পারে না। তো আমি আপনাদের মশলার সঠিক পরিমাপ সহ বেশি মাংস কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। আর ঈদের দিন যে মাংস রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিন। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। এখানে আমি 7 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা কুরবানির মাংস। আর হলো এখানে আমি বড় বড় হাড় এবং বড় বড় পিস চর্বি সহ সব একসাথে নিয়েছি। আর এখানে ছোট ছোট মাংসের টুকরোগুলো চর্বি সহ আলাদা করে নিয়েছি। তো এখানে মোট 7 কেজি মাংস আছে। বড় একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। আর এখানে আমি 2 কাপ তেল দিয়ে দিলাম। 14 পিস এলাচ এবং 10 টুকরো দারুচিনি এবং 10 পিস তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসলে এটাতে আমি 1 বাটি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। চামচের হিসাবে এখানে আমি 8 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এটা একটু নেড়ে কষিয়ে নেব। এখানে আমি 1 বাটি হলুদের গুঁড়া ব্যবহার করলাম। আর চামচের হিসাবে এখানে আমি 7 চামচ হলুদ ব্যবহার করেছি। হাফ বাটি লবণ দিয়ে দিলাম। চামচের হিসাবে লবণ এখানে আমি 5 চামচ লবণ দিয়েছি। টেস্ট করে দেখে আবার লাগলে লবণ অ্যাড করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরকম একটা বড় বাটির 1 বাটি আদার পেস্ট দিলাম। এখানে আমি ফ্রোজেন আদার পেস্ট ব্যবহার করেছি। এরকম একটা বড় বাটির 1 বাটি রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো। চুলার আঁচ বেশি জোরে থাকলে হয়তো পুড়ে যাবে। নাড়তে নাড়তে এবার আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করব। ছোট বাটির 1 বাটি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি প্রত্যেক কেজি মাংসের জন্য 2 চামচ করে ধনে গুঁড়ো ব্যবহার করেছি। তো এখানে আমি 14 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করলাম। পানি দিয়ে আবার কষাবো। এবার আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করব। আর এখানে আমি 1 বাটি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর চামচের হিসেবে এখানে আমি প্রত্যেক কেজির জন্য 2 চামচ করে ব্যবহার করেছি। তো এখানেও আমি 14 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আর এখানে বড় বাটির 1 বাটি আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর এখানে আমি 2 কেজির মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা মোটা করে কেটে নিয়েছি এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আমি এটাকে। এই মাংসটা রান্না করতে যেয়ে আমার মেয়ে আমাকে সহযোগিতা করেছে। কারণ কুরবানিদের দিন অনেক কাজ, মাংস সব মাপজোক করে ফ্রিজিং করা, প্যাকেটিং করা, গরুর ভুঁড়ি টুড়ি এগুলো সেট করা, পরিষ্কার করা, ফাঁকে ফাঁকে আবার নিজেদের খাওয়ার জন্য মাংস রান্না করতে হবে। তো আমি একা সব কিছু পারছিলাম না, তো আমার মেয়ে আমাকে হেল্প করেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন মাংসটা অ্যাড করে দিব। তো এখানে আমি বড় সাইজের টুকরো যে মাংসগুলো একটা ঝাঁকায় রেখেছিলাম সেই মাংসটা এখানে অ্যাড করে দিলাম। হাড় সহ চর্বি সহ মাংস আছে এখানে। আর মাংসটা ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, না হলে মাংস কষাতে গেলে প্রচুর পানি বের হবে মাংসর থেকে। তো আমি ঝাঁকায় রেখে অনেকক্ষণ মাংসের পানিটা ঝরিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে এখন মাংসটা কতক্ষণ কষিয়ে নেব। আর আমি সবগুলো মাংস একসাথে দিলাম না। এখানে আমি 4 কেজির মতো মাংস বড় সাইজেরগুলো দিলাম। আর 3 কেজি আমি যে শুধু মাংস আলাদা করে রেখেছি ছোট পিস, সেটা আমি আবার একটু পরে দিব। এটা ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে।
আর এটা কষানোর সময় ঢাকনা দিয়ে কষাবো। একসাথে অনেকগুলো মাংস নাড়তে অনেক সমস্যা হয়। কতক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও কতক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে কতক্ষণ কষানোর পর ছোট পিসের যে মাংসগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। তো এবার সেই ছোট পিস করা মাংসগুলো আমি এটার সাথে দিয়ে দিলাম। আরও কতটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমি 3টি স্টেপে মাংসগুলো দিয়ে কষাচ্ছি। আপনারা চাইলে একসাথে দিয়েও কষাতে পারেন, তবে ছোট পিসের মাংসগুলো একসাথে দিলে ওগুলো নরম হয়ে যেত, সেজন্য একটু পরে দিলাম আমি। তাহলে ব্যালেন্স ঠিক থাকবে, সবগুলো মাংস সমানভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে এভাবে মাংসটা একসাথে একটু কষিয়ে নিয়ে 2টা পাতিলায় আলাদা করে নিয়ে তারপর রান্না করতে পারেন। তো আমি এখানে বড় পাতিলা এটাতেই রান্না করে নিব। তো আমি এখানে মাংসটাকে কতক্ষণ কষাবো ভালো করে। টেস্ট করে দেখলাম মরিচের ঝালটা একটু কম হয়েছে, তো এখানে আমি আরও হাফ বাটি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা আপনাদের যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তবে আমার ফ্যামিলি মেম্বাররা একটু ঝাল বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করে মরিচ দিলাম। তবে এতটা বেশি ঝাল হয় নাই, মোটামুটি পারফেক্ট হয়েছে। এখানে আমি 1 বাটি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আর চামচের হিসাবে এখানে আমি 7 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করেছি, যেহেতু 7 কেজি মাংস এখানে আমি রান্না করছি। এটা দিয়ে ভালো করে কষাবো। দেখুন মাংসতে কতটা পানি ছেড়ে এসেছে। পানিটা আমি ঢাকায় রেখে ছেঁকে নিয়েছিলাম, তারপরও মাংসের এতটা পানি বের হয়েছে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো, ঢাকনা দিয়ে কষাবো, তাহলে পরে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 1 বাটি শাহি গরম মশলার বাটা অ্যাড করে দিলাম। আর শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আগের থেকেই। তো শাহি গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। এরপর এখানে আমি 2 মগ পানি অ্যাড করে দিলাম, যেহেতু মাংসে এমনি অনেক পানি বের হয়েছে। 2 মগ পানি দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পানির সাথে মিশিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেম করে দিয়ে আমি কতক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, 1 পিস মাংস আমি আপনাদের দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10 মিনিট মতো মাংসটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন কতটা ইয়ামি হয়েছে, আর এটার গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে। পেঁয়াজ বেশি করে দিলে মাংসের গ্রেভিটা অনেক ঘন হয়। ভালো মতো বলক তুলে মাংস চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। মাংসটা গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করে দিব। আগে থেকে খিচুড়ি রান্না করে রেখেছিলাম। বন্ধুরা, ঈদের দিন এভাবে বেশি মাংস রান্না করলে আমার রেসিপিটা ফলো করে এভাবে গরুর মাংস রান্না করে দেখুন, অবশ্যই অন্যরকম স্বাদ পাবেন। একটা সার্ভিং প্লেটে মাংসটা সার্ভ করে দিলাম। দেখুন মাংসটা কত কালারফুল হয়েছে এবং কতটা টেস্টি। এটা রান্না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপিতে মাংস রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং ফলো আমার জন্য অনেক মূল্যবান। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস, ফ্যামিলির মেম্বারদের সাথে। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। আপনার কোনো উপকার হবে না, তবে আমার অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।